তো এই মুহূর্তে আমাদের ঘরের মানে কোলাপসের গেট এসে গিয়েছে, তো আমি খুব এক্সাইটেড। চলো বন্ধুরা গিয়ে দেখে আসি কেমন গেট করেছে, ঝটপট করে চলো। শুরু হয়ে গেছে গো, তো চলো কাছে গিয়ে দেখি কি করছে। হাই রে, আমি ভেবেছিলাম দুপাল্লার দরজা, এখানে এসে দেখি না না, এ তো গ্রিল দরজা। যাই হোক, দাদা মানে বলছিল যে কোলাপসের গেট হবে মানে গ্রিল দেওয়া, আর বাবা বলে যে না দুপাল্লা হবে। এসে দুজনের দুটো মত ছিল, সেই জন্য আর কি দাদা বলে না ওই রকম লাগালে হবে না কো, তো এইরকমই করি। তা বাবা বলে যেরাম পারিস কর। তো তারপর আবার এই দরজাটা মানে কখন ওরা সিদ্ধান্ত নিয়েছে তখন আমি হয়তো বাড়িতে ছিলাম না, তাই জানি না। তো যাই হোক এই দরজাটাই হচ্ছে এখন ভালো, এটাই ট্রেন্ডিং চলছে। যাই হোক এই দরজাটা ঝটপট করে না লাগালেও হবে না, জানো তো যা অবস্থা হচ্ছে তুলে ধরার চেষ্টা করছি। এত জল, এত কাদা, সাথে ঝোঁক, সাথে মশা, মাছি, সাপ, ওরে বাবা রে, তছনছ হয়ে যাচ্ছে সব কিছু। ওই জন্য বলি থাক যেরকম আছে ঝটপট করে আগে এই বাড়ি চলে আসি, আর ভালো লাগে না। বর্ষাকাল মনে হয় কারোর কষ্ট হয় না, হচ্ছে আমাদের কষ্ট। কি কষ্ট, কি কষ্ট, এই কষ্টের কোনো দাম নেই। যাই হোক দাদার ভাই মিলে ভিতরে কাজ করছিল, সব মাটি ঠাটিগুলো আর কি সমান করছিল। আর এই মিস্ত্রি এসেছে, দরজা এসে গেছে, তো বলে আগে লাগিয়ে নি, সেই জন্য দাদাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আমিও দেখছি। এই আর কি, এটা একটা বড় মানে কি বলবো, খুবই ভালো একটা বিষয়। খুবই আনন্দ হচ্ছে যে আরও বাড়ি থাকবো না, এবার যত তাড়াতাড়ি পারি এই বাড়ি চলে আসার চেষ্টা করব। এটাই মানে সিঁড়ির ঘরটা হয়ে গেলে আর আমাদের আটকায় কি, চলে আসবো গো, আর ভালো লাগে না। কি যে হচ্ছে সে আর বলে লাভ নেই। আর কি বলি বলো তো, দরজাটা না লাগালে তো বন্ধুরা এখান থেকে যখন তখন কুকুর ঢুকে যাচ্ছে, কি বলবো। একদিন আমার দাদা দুপুরবেলা বিছান করে শুয়েছিল, তারপর একটু মানে এই বাড়ি এসেছে, মানে এখন আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ি। তো এবার এখান থেকে একটু জল ঠল খেয়ে একটুখানি বসে ওই বাড়ি গিয়েছে, গিয়ে দেখে না কুকুর বিছানার উপর বসে আছে। আর এই বর্ষার সময় আমার দাদা আমার দিয়ে সমস্ত কিছু জামা কাপড় ঠাকুর সব কাচিয়েছে, জানো কি বিরক্ত লাগছে কি বলবো। আর একে তো রোদ হয় না, মাথার ওপরে জামা কাপড়, সাইডে জামা কাপড়, চেয়ারে জামা কাপড়, মানে এই হচ্ছে। উফ, এ আর ভালো লাগছে না। বর্ষাকাল মানে এরকম কষ্ট আর কোনো দিন হয়নি, এবছর যতটা কষ্ট হয়েছে গো। যাই হোক, ওরা ওদের ড্রিল মেশিন দিয়ে এখন ড্রিল করে নিয়েছে, এইবার মনে হয় গেটটা লাগাবে নাকি এখনও বাকি। ওরে বাবা রে, প্রচুর গর্ত করতে হয় রে। তো আমি লোকের আর কি এমন দরজা লাগানো বা করা কোনো কিছুই দেখি না, কারণ আমি বলতাম ভগবানকে যে যেদিন আমাদের হবে সেদিনকে আমি হা হু করে দেখবো। একটু দাঁড়িয়ে ছিলাম, দরজা লাগাচ্ছিল, কিন্তু বাবা আবার বলে জল নিয়ে আয়, জল আনতে গেলাম না, পালা দরজা লাগাচ্ছি। যাই হোক, আমার বাবা আগাগোড়ায় নিজের কাজ আর এই গরু পশু পাখি নিয়েই ব্যস্ত। ভাট, ওরে বাবা ডিল করা তো পুরোপুরি কমপ্লিট, আবার একদিকে লাগানো হয়ে গেছে। আমার একটু আসতে দেরি হয়ে গেছে, কারণ জলটা তো আবার আনতে হবে না বাড়ি থেকে। তো এই যে আবার এক সাইডেরটা লাগাচ্ছে, কি মজা কি মজা। দেখো আমাদের কত সুন্দর দরজা লাগিয়েছে, এবার খুব আনন্দ হচ্ছে আমাদের, খুব আনন্দ। আর তো কেউ ভেতরে হুটহাট করে ঢুকে যেতে পারবে না, কি মজা। বাবা খুব ভারী এটা, আমি একবার চাগাচ্ছিলাম না, সর্বনাশ, কি ভারী কি ভারী। দাদা বলে একটু চাগা দেখি তুই কীরকম পারিস। ওরে বাবা, আমি 2 হাত দিয়েও চাগানোর চেষ্টা করলাম, সে পারলামই না, এত ভারী। ওরা দুজনে পারে না, দম বার হয়ে যাচ্ছে, আর আমারে বলে একা তুলতে। যাই হোক, ওটা একটা মজা ছিল। তা এখন এই দেখো আমাদের দরজা লাগানো হয়ে গেছে বলতে গেলে। আবার ভাই ভিতরে আবার বালি চালছে, ভাই উঁকি মেরে গেল। সবাই কাজ করছে গো, সবাই, শুধু আমার বাবাটা একটু ফাঁকি মারছে, টাইম কল যাচ্ছে, তাই তো দেখায়। এমন প্লাস্টিকের পাইপ লাগিয়েছে, জলে জলে কি অবস্থা হচ্ছে, সমুদ্র হয়ে যাচ্ছে, তাই তো মানে। এই দে, হাই সামনে পাইপ ফেটে গেছে, ছি 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 ছি। যাবি পাইপ ফাটায়, যাবো, ধরবি? ভম্বল কই, তুই ওখানে দাঁড়াবি, দাঁড়াবি। দরজা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। মিস্ত্রি যাবে মিস্ত্রির বাড়ি, আমি চলে গেলাম আমার বাড়ি, টাটা।